আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোহেল। অভিনন্দন, আপনারা দেখছেন স্মার্ট টিপস। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা প্রতিবর্ণীকরণ কি বা প্রতিবর্ণীকরণ কাকে বলে বা প্রতিবর্ণীকরণের সংজ্ঞা সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করি। আমরা জানি বাংলা ভাষার শব্দভাণ্ডারকে অনেকাংশে সমৃদ্ধ করেছে বিদেশি শব্দ। তবে সকল শব্দই পরিবর্তিত হয়ে বা অনূদিত হয়েই বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে না, বরং বিদেশি ভাষার এমন কিছু শব্দ বাংলা ভাষায় প্রচলিত রয়েছে যা অনুবাদ করলেই বরং দুর্বোধ্য বা অস্পষ্ট হয়ে পড়ে। তাই কোনরূপ পরিবর্তন ছাড়াই শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। তাহলে প্রতিবর্ণীকরণ কি? প্রতিবর্ণীকরণ শব্দটি ইংরেজি ট্রান্সলিটারেশন শব্দ থেকে এসেছে। ট্রান্সলিটারেশন মানে অনুবাদ নয়। মূলত ট্রান্সলিটারেশন বা প্রতিবর্ণীকরণ হচ্ছে লিপির রূপান্তর। আমি আবার বলছি, লিপির রূপান্তর, অর্থাৎ মূল টেক্সট পরিবর্তন না করে শুধু এক ভাষা থেকে অন্য ভাষার লিপিতে রূপান্তর করাই ট্রান্সলিটারেশন বা প্রতিবর্ণীকরণ। আরো সহজভাবে বললে, এক লিপি থেকে অন্য লিপিতে লেখার পদ্ধতি ট্রান্সলিটারেশন। তাহলে আমরা বাংলা প্রতিবর্ণীকরণে বলতে পারি, বিদেশি শব্দকে বাংলা লিপিতে বা বর্ণমালায় লেখাকেই প্রতিবর্ণীকরণ বলে। আমরা বিদেশি শব্দের টেক্সট এর কোন রকম পরিবর্তন অনুবাদ না করে হুবহু বাংলা লিপিতে লিখতে পারি। একেই প্রতিবর্ণীকরণ বলে। আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার করব। প্রতিবর্ণীকরণের উদাহরণ:
বিদেশি ভাষার শব্দ প্রতিবর্ণীকরণ বা লিপ্যন্তর। যেমন ইংরেজি ভাষার কিছু শব্দ রয়েছে, তার মধ্যে টেবিল, আমরা বাংলায় শুধু লিপি পরিবর্তন করে এইভাবে লিখতে পারি চেয়ার, চেয়ার, একাডেমি, একাডেমি, গ্লাস, গ্লাস। আর আরবি ভাষায় এমনই কিছু শব্দ সালাত, সালাত, কলম, কলম, ইমাম, ইমাম, ইসলাম, ইসলাম। আলোচ্য শব্দগুলোর মতো আরো অনেক শব্দ রয়েছে, যেমন প্যাকেট, প্লেট। এই শব্দগুলো যদি আমরা অনুবাদ করতে যাই তাহলে আরো বেশি অস্পষ্ট বা দুর্বোধ্য হয়ে উঠবে। তাই আমরা শব্দগুলোর পুনরূপ পরিবর্তন না করে শুধু লিপির পরিবর্তন করি, অর্থাৎ নির্দিষ্ট ভাষার শব্দকে আমরা বাংলা ভাষার নিজস্ব লিপিতে লিখতে পারি। এটিই মূলত প্রতিবর্ণীকরণ। আমরা এইভাবে প্রতিবর্ণীকরণের প্রশ্নটি পরীক্ষায় উপস্থাপন করতে পারি, সহজে কিন্তু চমৎকার নির্দেশনায়। তাহলে আপনাদের আশা করছি আপনাদের পরীক্ষা সংক্রান্ত যে বিষয়টি রয়েছে তা সহজেই আপনারা উত্তরণ হতে পারবেন। আপনাদের এই ভিডিওটি যদি সামান্যতম উপকারে এসে থাকে তবেই আমার শ্রম সার্থক হবে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। আল্লাহ হাফেজ।